স্পেনের কাছে শিরোপা হারানোটা কিছুতেই মেনে নিতে পারছিল না আর্জেন্টিনা। হতাশা থেকেই মাঠের ভেতরে শুরু হয় খেলোয়াড়দের হাতাহাতি, আর মাঠের বাইরে হাজার মাইল দূরে বুয়েন্স আইরেসের রাস্তায় শুরু হয় পুলিশ ও সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ। ফাইনালের পুরোটা সময় স্পেন রীতিমতো ছড়ি ঘুরিয়েছে। স্পেনের 12টি দারুণ শটের বিপরীতে আর্জেন্টিনা গোলের জন্য একটা শটও ঠিক মতো নিতে পারেনি। খেলার শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে আর্জেন্টিনা আরও চাপে পড়ে যায়। এরপর অতিরিক্ত সময়ে স্পেনের ফেরান তেরেস যখন জয়সূচক গোলটি করেন, তখন আর স্নায়ু ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। মাঠের এই উত্তাপ যেন আছড়ে পড়েছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসেও। প্রিয় দলের ফাইনাল খেলা দেখতে বিখ্যাত স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের কাছে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ, কিন্তু হারের পর সেই উৎসবের জায়গা মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। হতাশ সমর্থকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্মৃতিস্তম্ভের ওপর উঠে যায় এবং পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ও ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি শান্ত করতে দাঙ্গা পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। কোরিয়েন্তেস অ্যাভিনিউ থেকে বেলগ্রানো অ্যাভিনিউ পর্যন্ত প্রায় 20 মিনিট ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয় সংবাদ মাধ্যম ইনফোবে এর তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং 15 জনকে গ্রেফতার করা হয়েছে। মাঠে লাল কার্ড আর রাস্তায় এমন ভয়াবহ বিশৃঙ্খলার পরও একটি দারুণ চমক দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। হারের কয়েক ঘন্টার মধ্যেই তিনি দেশে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন। তবে মজার ব্যাপার হলো, এই ছুটি ঠিক কবে কাটানো হবে তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের খেলোয়াড় আর কোচের ওপর। খেলার মাঠে হার জিত থাকবেই, কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে রবিবারের ফাইনাল তারই প্রমাণ। 2026 সালের এই বিশ্বকাপ ফাইনাল হয়তো স্পেনের জয়ের চেয়ে মাঠ ও মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বেশি মনে রাখবে ফুটবল বিশ্ব। রিয়াদ হোসেন, কালবেলা।